এ কথা সব জায়গায় আমি বলতে চাই না, এ কথা শোনার লোক নেই। এই কথা মর্ম সবাই দিতে পারবে না। এটা ইউটিউব দেখে নকল করে টুগলি করে এই কথা বলা যায় না। এই প্রেমের তাৎপর্য উপলব্ধি করতে গেলে গুরুচরণে বসতে হয়। সৎ গুরুচরণ আশ্রয় করে এই কথার মর্মার্থ উপলব্ধি করতে হয়, তবে বোঝা যায়, না হলে যায় না। ঘরের দরজায় টোকা দিচ্ছে বিষ্ণুপ্রিয়াকে, আমি মহাপ্রভু দরজাটা খোলো, ছুটে গিয়ে দরজাটা খুলে দিই। এ কি তুমি? সবাই তোমাকে দেখার জন্য ছুটে গেল আর তুমি হ্যাঁ আমাকে ঘরে ডাকবে না? হাত ধরে ঘরে নিয়েছে। প্রভু সবাই তোমাকে দেখার জন্য ছুটে গেল, হ্যাঁ আমি থাকি না, আমি কাঁদি না। দুঃখ কি? সুখ তুমি তাকে দিও যাকে আমি ভালোবাসি, দুঃখ তুমি আমায় দিও, দুঃখে আমি বড় খুশি। যাক সবাই যাক, তোমায় দেখার জন্য সবাই যাক, ক্ষতি কি? না। শোনো বিষ্ণুপ্রিয়া, শান্তিপুরে অদ্বৈত আচার্যর ঘরে যারা আমাকে দেখার জন্য গেছে সেখানেও আমি আছি, তোমার সামনে আমি এখানেও আছি। সেখানে গৌণ, এখানে মুখ্য, তাহলে আমাকে যেতে দিলে না কেন? সবার থেকে তোমাকে যদি আলাদা করে না দেই তাহলে তোমার কাছে অনুমতিটা নেব কি করে? আমি সন্ন্যাসী হব। নিজের স্ত্রীর সঙ্গে তো সবার সামনে কথা বলা যায় না। হ্যাঁ, এই যে মায়েরা বসে আছেন, আমি জানি না আপনাদের মধ্যে সেই সংস্কার আছে কি না। হ্যাঁ, বিয়ের পরে বাড়িতে বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করেন না? বড় ভাসুর, শ্বশুর, শাশুড়ি বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করে মায়েরা এসে। আচ্ছা বলুন, সবার পায়ে হাত দিয়ে প্রণাম করলেন, সবার শেষে ঘরে গিয়ে নিজের স্বামীর পায়ে হাত দিয়ে প্রণাম করছেন। আচ্ছা বলুন, সবার চরণে যে ভালোবাসা দিয়েছেন নিজের স্বামীর চরণে কি সেই ভালোবাসা দিলেন? এইটাই হচ্ছে ধরার জায়গা। এই জায়গাটা ধরতে হবে। হ্যাঁ, এই জায়গাটা উপলব্ধি করো। 9 বছর বয়সে বুদ্ধদেবের আত্মচৈতন্য হয়ে গেছে, 8 বছর বয়সে প্রহ্লাদের আত্মচৈতন্য হয়ে গেছে, 80 বছরের বুড়ো রাস্তায় বসে তাস খেলছে, আত্মচৈতন্য হয় নাই। বুঝতে হবে তো। হ্যাঁ, এই সকলকে ডাকি, আমার বাড়িতে যাবে, অফ সিজনে যখন ঘরে থাকি যাবে, আমার পরিবারকে দেখবে, সংস্কার কাকে বলে দেখে আসবে। বাড়ির বড়রা ছোটদের সঙ্গে কি আচরণ করে, ছোটরা বড়দের সঙ্গে কি, ঘুম থেকে উঠে প্রথমেই যাকে দেখবে হরে কৃষ্ণ, একে সংস্কার বলে। জয় রাধে, জয় নিতাই। হ্যাঁ, 8 থেকে 80 সকলের গলায় তুলসীর মালা, তার মধ্যে আমার মালাটা সব থেকে সরু। এবারে বুঝে না, মনে রাখবেন সব সময়ের জন্য, কোনোদিনের জন্য নিজেকে ছোট করো না। মহাপ্রভু হাত বাড়িয়েছে, আমাকে অনুমতি দাও বিষ্ণুপ্রিয়া, ভিক্ষা চাইছি তোমার কাছে। কমিটির দাদা ভাইরা দাঁড়িয়ে আছে ভিক্ষা করবে বলে, মহাপ্রভু অনুমতি চাইছে বিষ্ণুপ্রিয়ার কাছে, সন্ন্যাসে যাব, ভিক্ষা দাও। আর আমাদের ভিক্ষা দিতে হবে যাতে হরিনামটা বেঁচে থাকে, তবে তো পথ পাবো, না হলে পাবো কি করে? হ্যাঁ, চায়ের দোকানে, বিড়ির দোকানে বসলে কত লাখ 100 টাকা আমরা খরচা করে দিই, এমনি বসে থাকি। কি একটা সিগারেটের দাম, আমি যদিও খাই না, আমার বাবা বলতেন যে মুখে হরিনাম হয়, যে মুখে কৃষ্ণ নাম হয়, সেই মুখ যদি বিড়ি তিরঙ্গা, তামাক, গুটকা, সিগারেট খায়, ওকে মুখ বলবে না, ওকে বলবে ভাগা। কীর্তনও গাও আবার বিড়িও খাও, কেমন মুখে তো? যে হরিনাম গায় সে কোনোদিন দোকানে গিয়ে ডিম চাউমিন খায় না, যে কীর্তন গায় সে কোনোদিন মদের বোতল নিয়ে লুঙ্গি পরে তাস খেলতে বসবে না। আপনি আচরি ধর্ম জীবের শেখায়, আপনি না আচরিলে ধর্ম অপরে শেখানো না যায়। দাও, ভিক্ষার ঝুলিতে প্রাণ ভরে দেবে, এ দান কেহ নাহি নিবে কেড়ে, যতই করিবে দান ততই যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। দান করে কেউ ভিখারি হয় নাকি? কেউ ভিখারি হয়নি। তা যদি হতো তাহলে মুকেশ আম্বানি ভিখারি হয়ে যেত, নিজের ছেলের বিয়েতে যে টাকা খরচা করেছে। ভিখারি হবে কি, আরো বড় লোক হয়ে যাবে। কেন? যাদেরকে খাইয়েছে গ্রামের গরিব মানুষদের, তারা আশীর্বাদ করবে, তাদের আওতায় বেশি হবে। হ্যাঁ, আশীর্বাদের গাছ হয়, অভিশাপের ফল হয়।
যদি পারেন জীবনে বট গাছ হবেন, যাতে সবাই ছায়া পাবে, আশ্রয় পাবে। বিষ্ণুপ্রিয়া দেবীর কাছে এই যে হাত বাড়িয়ে মহাপ্রভু অনুমতি চেয়েছিল না, ওই বিগ্রহ যারা রামেশ্বর গৌরাঙ্গ দর্শন করেছেন নবদ্বীপে, দেখবেন এইভাবে হাত বাড়িয়ে আছে গৌর, ওইটা বিষ্ণুপ্রিয়ার সেবিত বিগ্রহ, সাক্ষাৎ গৌরাঙ্গ। ও কোনো মূর্তি বানানো ঠাকুর নয়, স্বয়ং ভগবান। আর যেদিনকে বিষ্ণুপ্রিয়া দেবী লীলা সম্বরণ করলেন, মহাপ্রভুর অঙ্গে বিলীন হয়েছেন। বিষ্ণুপ্রিয়ার নাকের নোলক মহাপ্রভুর নাকে লেগে রয়েছে, এখনো গেলে দর্শন করবেন, নাসিকায় নোলক পড়া। মোবাইলে সার্চ করুন রামেশ্বর গৌরাঙ্গ, এক্ষুনি দেখতে পাবেন, এক্ষুনি দেখতে পাবেন। ভক্তমণ্ডলী মায়েরা, সন্ন্যাসী হবে অনুমতি চাইছে। কি কে চাইল? রঘুনাথ দাস। গৌর বরণ করি ধারণ, আমি রাখব হিয়ার মাঝে গৌরাঙ্গে ভূষণ করব, আমার যেখানে যা সাজে। উলুধ্বনি গৌর বরণ করি ধারণ। আস্তে আস্তে আস্তে। ওই দাদা ভাই যে বসে আছে দেখছো, ওই যে 3 জন 4 জন পাশাপাশি, ওনারা আমাকে বায়নার জন্য এসেছিলেন, আমার ঘরে গিয়েছিলেন। তাই আমি বললাম, দাদা ভাই থাকবেন না চলে যাবেন? বলে আধ ঘন্টা বসে চলে যাব। দাদা বসবো না, কাজ আছে। ওই দেখুন বসে আছে, 2 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ, এখন কথা হলো, আমাকে ভালো একটা প্রশ্ন করছিল ওনারা। আমি যখন রেডি হচ্ছি, বলে আচ্ছা যারা কীর্তন করে মুখে কত সুন্দর মেকআপ টেকআপ ক্রিম ট্রিম, আপনি কিছু মাখেন না কেন? কাপড় পুরো জামা একটা গায়ে গলিয়ে চলবে। আমি কি বিয়ে বাড়ি এসছি নাকি? আপনার মেয়ের বিয়েতে ডেকে দেখুন না, সাজ কাকে বলে দেখাবো। হ্যাঁ, হরিনাম করতে এসছি, মুখে পাউডার কিসের? গুরুদেব বলে সাজলে সাজা পেতে হয়, যত কম সাজবে বাইরে সাজিও না, অন্তর সাজাও। মাদার টেরেজার আশ্রমে প্রতি বছর জুতো আসতো, দান হতো। হ্যাঁ, সবাইকে যারা দান করে জুতো কি পায়ের মাপে দেয় না, বড় হয় ছোট হয়। হ্যাঁ, সবাইকে জুতো দেওয়ার পরে যেটা এক্সট্রা পড়ে থাকতো ওইটা নিজের পায়ে পড়তো। ওই উল্টো পাল্টা জুতো পরতে পরতে শেষ জীবনে পাটা বেঁকে গিয়েছে। কেউ পায়ের দিকে দেখেছে? ভিতরটা দেখেছে। তার নোবেল মাদার, সেই তো মা। গৌর বরণ করি ধারণ। তাই গৌর হরিব রাগে বগিয়ার মাঝে মাঝে গৌরাঙ্গ ভূষণ করব, যেখানে যা সাজে। আমি গৌর বরণ গৌর চোরায় গোরা গোরা লিখব গায়। হাতি নক্ষত্রে বৃষ্টি হলে সেই বৃষ্টির জল যদি হাতির মাথায় পড়ে তবে হয় গজমতি সৃষ্টি। সেই বৃষ্টির জল বাঁশের মধ্যে পড়লে বংশলোচনের সৃষ্টি। সেই বৃষ্টির জল ঝিনুকের মধ্যে পড়লে মুক্ত সৃষ্টি হয়। সেই বৃষ্টির জল হরিণের নাভিতে পড়লে কস্তুরীর জন্ম হয়। সেই বৃষ্টির জল সাপের মাথায় পড়লে নাগমণি সৃষ্টি হয়। সেই বৃষ্টির জল যদি গরুর শিঙের মাথায় পড়ে গোরচনা সৃষ্টি হয়। সেই গোরচনা দিয়ে লিখব, আমি গৌর বরণ গোরচনায় গোরা গোরা লিখব গায়। গৌর বলে ভেসে যাব সেই সোনার নদিয়া।
সেই সোনার নদিয়া ওই না গৌর বলে ভেসে যাব সোনার নদিয়া। আমি গৌর বলে কেঁদে বেড়াবো, আমি গৌর বলে কেঁদে বেড়াবো। এ কথাটা কে বলছে? 100 কোটি টাকার মালিকের বাড়ির ছেলে। আমি গৌর বলে কেঁদে বেড়াবো, আমি গৌর বলে কেঁদে বেড়াবো। আচ্ছা, আপনারা হাওড়া থেকে মেদিনীপুরের দিকে যেতে গেলে একটা রেল স্টেশন পড়ে, যার নাম আন্দুল। নাম শুনেছেন? আন্দুল। হ্যাঁ, আন্দুলের জমিদার ছিলেন কৃষ্ণানন্দ দত্ত। নিতাই গৌর ওই পথ দিয়ে হেঁটে এসে আটিসারা মহাপ্রভুতলা অনন্ত আচার্য ব্রাহ্মণের ঘরে বারুইপুর। আর কদিন আগে গাইলাম ভৈমী একাদশীতে সদাব্রত ঘাটে কীর্তন হলো, 15,000 শ্রোতা হয়েছে। ওইখানে এসেছে। তারপরে হেঁটে গিয়েছেন ডায়মন্ডের দিকে। জানেন, যাকে দীক্ষা দিয়েছিলেন জমিদারকে, নিতাই চাঁদের কাছে হরিনাম পাওয়া মাত্র না, জমিদার সোনার সিংহাসন থেকে নেমে এসে একটা তেউনি পরে পথে নিতাই নিতাই বলে কেঁদে বেড়াত। আর আন্দুলের মায়েরা শাঁখ বাজিয়ে নিতাই চাঁদকে যে পথে তুলে দিয়েছিল, জায়গাটার নাম হয়েছে শাঁকরাইল। নিতাই গৌরের চরণধুলি পড়েছিল বলে জায়গাটার নাম হয়েছিল আনন্দধুলি। ওই আনন্দধুলির নামটাই বর্তমানে আন্দুলে পরিণত হয়েছে। আমি কাঁদিব আর কেঁদে বেড়াবো, কাঁদিব কেঁদে বেড়াবো। বলি নবদ্বীপে পথে পথে কাঁদিব কেঁদে বেড়াবো। বলি গৌর তোমার হলাম বলে কাঁদিব আর কেঁদে বেড়াবো। বলি আমায় রেখো তোমার চরণ তলে, হয় না কাঁদিব আর কেঁদে বেড়াবো। বলি এ জন্মে নয় জন্মে জন্মে কাঁদিব আর কেঁদে বেড়াবো। বলি গৌর তোমার হলাম বলে কাঁদিব আর কেঁদে বেড়াবো। আমায় চরণ ছাড়া করো না, কাঁদিব আর কেঁদে বেড়াবো। বলি এ জন্মে নয় জন্মে জন্মে কাঁদিব আর কেঁদে বেড়াবো। গৌর তোমার হলাম বলে হরি কাঁদিব আর কেঁদে বেড়াবো। গৌর তোমার বলাম কাঁদিব আর কেঁদে বেড়াবো। কাঁদিব আর কেঁদে বেড়াবো। বলি গৌর বলে ভেসে যাব সেই সোনা নদিয়া। রঘুনাথ দাসের স্ত্রী ঘরের পিছন দরজাটা খুলে দিয়েছে, তুমি চলে যাও, গৌরের চরণে যাও। আর শোনো, যেদিনকে গৌরকে নিজের মতো করে পাবে, তুমি একটু আমার কথা জানিও, আমি তোমার স্ত্রী সংসারে পড়ে রইলাম, তোমার গৌর যেন শেষের দিনে আমাকে একটু তার চরণে জায়গা করে দেয়। রঘুনাথ দাস গৌর চরণে গেল, শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে গৌরের চরণে পড়ল। আমি গৌরের চরণে পড়েছে না, এই পড়ে ভগবানকে বলছে, প্রভু আমি এসেছি। কে? রঘুনাথ। হরিদাস আমায় তোমার কথা বলেছে রঘুনাথ। শোনো, এখনো তোমার আমার কাছে আসার সময় হয়নি, তুমি ঘরে যাও, আমার কটা কথা মনে রেখো। রঘুনাথ দাসকে উদ্দেশ্য করে মহাপ্রভু পুরো বিশ্ব সংসারকে শিক্ষা দিয়েছিল। কি বলল? স্থির হইয়া ঘরে যাও, না হও বাতুল। স্থির হইয়া আরে যা। না হবা তু ক্রমে ক্রমে পাই লোকে
ভব সিন্ধুর কুল। অইনার নামে নামে পায় লোকে ভব সিন্ধু কুল। ক্রমে ক্রমে পায় লোকে ভব সিন্ধুর কুল। অইনার নামে নামে পায় লোকে ভব সিন্ধু কুল। রঘুনাথ মর্কট বৈরাগ্য না করিবে লোক দেখাইয়া। অগমর কর বৈরাগ্য না করিবে লোক দেখাইয়া। যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। ওই না যথাযোগ্য বিষয় ভুঞ্জা অনাসক্ত হইয়া। অন্তে নিষ্ঠা রাখিবে বাহ্যে লোক ব্যবহার। এবার অচিরাতে কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। ওই না অচিরাতে কৃষ্ণ তোমার করিবে উদ্ধার। আর মায়েদের জন্য কি বলবো? হাতে কাজ মুখে হরি নাম তোমরা সদাই করিবে। অগয় হাতে কাজ মুখে না সদাই করিবে। এবার তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমার ডাকিবে। অগ তুমি না ডাকিলে কৃষ্ণ তোমারে ডাকিবে। ও গো তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমার ডাকিবে। অগ তুমি না ডাকিলে কৃষ্ণ তোমারে ডাকিবে। বেশ, রঘুনাথ দাস ঘরে ফিরে এলো। সারাদিন রাজকার্য পরিচালনা করে। রঘুনাথ দাসের ছোঁয়া পেয়ে তার স্ত্রী কি অবস্থা। যখন রঘুনাথ যায় গঙ্গা স্নানে, গঙ্গা স্নানে তার স্ত্রী তখন ফুল বাগানে। ফুল বাগানে রঘুনাথ যখন পূজায় বসে, পূজায় বসে তার স্ত্রী পাশে বসে চন্দন ঘষে। চন্দন ঘষে রঘুনাথ যখন গৌরীর নাম করে, গৌরের নাম করে তার স্ত্রী নয়ন জলে বদন ঝুরে। বদন ঝুড়ে। সারাদিন রাজকার্য পরিচালনা করে। সন্ধ্যাবেলা রাজ্যের সকল প্রজাদেরকে নিয়ে একসঙ্গে কি পথ চলিতে আর বলিতে। পথ চলিতে আর বলিতে। পথ চলিতে আর বলিতে। পথ চলিতে আর বলিতে। আস্তে একটু বাহু তোলা যায়, তালি দেওয়া যায় না। ক্যামেরাটা ঘোরাও, শুধু আমার ছবি তুললে হবে না। পথ চলিতে আর বলিতে। উলুধ্বনি। পথ চলিতে আর বলিতে। পথ চলিতে আর বলিতে। পথ চলিতে আর বলিতে। যাই হোক, এখন এ গোপাল তো আমার থেকেও ভারী। আমি গোপাল, আমার কোলে আরেকটা গোপাল। এটা নকল, এইটা আসল। কি? আর আসল নকল গুলিয়ে ফেললে জীবন হয়ে যাবে গন্ডগোল। চলো, গোপাল কোলে থাক, গানটা গাই। পথ চলিতে
আর বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা গাহ গাহ কৃষ্ণ না মধুর না হরি না তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম তোমরা গাহ গাহ কৃষ্ণ না মধুর না হরি না তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথ যাত্রী সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথ যাত্রী ওগো সম্মুখে আধার রাত্রি হ্যাঁ আস্তে আচ্ছা কিন্তু গানটা শুনলে তো হবে না ওই যে খোলটা বাজাচ্ছে এত কষ্ট করে ঘাম ঝরাচ্ছে একটু বাজনাটাও শুনুন বাজাও বাবা সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথ যাত্রী ধ্বনি আধার রাত্রি ওগো তুমি যে পথ যাত্রী কথা বলিতে তার নাম কভু বিপদে তার নাম কভু সম্পদে তার নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা গাহ মধুর কৃষ্ণ নাম
পথ চলিতে আর গলিতে তোমরা হরি কৃষ্ণ মধুর কৃষ্ণ নাম কৃষ্ণ মধুর নাম মধুর হরি হরি রঘুনাথ দাস নিজের ঘরে রইল। গভীর রাত্রি থেকে যেন ডাক দিয়ে বলে, রঘুনাথ কে? আমি নিতাই চাঁদ। নিতাইয়ের কৃপা না নিয়ে তুমি গৌর পেতে চাইছ রঘুনাথ? প্রভু কোথায় গেলে পাবো তোমায়? চলে এসো উত্তর 24 পরগনা গঙ্গার পাড়ে, বর্তমান জায়গাটা সোদপুরের পরে পানিহাটি, ওইখানে আমি আছি। নিতাই চাঁদ বসে আছে। রঘুনাথ দাস ছুটে গিয়ে চরণে পড়ল। ভালো হইল চোরা আইলি দিলি দর্শন, দিলি দর্শন আয় আয় চোরা তোরে দেব যে দণ্ড, দেব যে দণ্ড। শাস্তি পেতে হবে তো। নিতাইয়ের চরণ না নিয়ে গৌর পেতে গিয়েছিলি, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতা যে আর সব মরে অকারণ, তাই তো? গুরু ছাড়ি গোবিন্দ ভজে সে পাবি নরকে মজে। নিতাইয়ের চরণ না নিয়ে গৌর পেতে গিয়েছিল কি? নিতাই না বলিল মুখে মজিল সংসার দুঃখে সেই পশু বড় দুরাচার। কি বলছে? দধি চিড়া ভক্ষণ করাবি ভক্তগণে, ভক্তগণে শুনিয়া আনন্দিত হইল দাস রঘুনাথের মনে। দাস রঘুনাথের মনে। চিড়া মহোৎসব আজও পর্যন্ত হয়। রঘুনাথ দাসের দণ্ড মহোৎসব সোদপুর, কলকাতা, উত্তর 24 পরগনা গঙ্গার পাড়ে পানিহাটি, গঙ্গার ওপারে নৌকো নিয়ে যেতে হয়। সোদপুরে গেলে সোদপুরে গঙ্গার পাড়ে চিড়ে মহোৎসব আজও পর্যন্ত চালু আছে। লক্ষ লক্ষ মানুষ সেই চিড়ে মহোৎসবে যায়। চিড়ে প্রসাদ সবার জন্য, চিড়ে আর সন্দেশ। রঘুনাথ দাস সেখান থেকে সেবা দিয়ে চলে গিয়েছে কোথায়? পুরীধাম, মহাপ্রভুর চরণে। প্রভু আমি এবার তো গ্রহণ করো, আমি এসে গিয়েছি তো। রঘুনাথ দাসকে সুস্থ করার দায়িত্ব কার উপরে পড়ল? স্বরূপ দামোদর বাবাজির ওপর। স্বরূপ দামোদরকে সঙ্গীতে গন্ধর্ব সম, শাস্ত্রে বৃহস্পতি, স্বরূপ দামোদর সম নাই মহামতি। কি আমি শুরুতে বলেছিলাম না? দেখবেন কিছু কিছু কীর্তনীয় আছে শাস্ত্রের জ্ঞানটা প্রচুর, কিন্তু গানের গলাটা ভালো নয়। কেন? বই পড়েছে তো, রেয়াজ করার সময় নাই। আর কিছু কিছু কীর্তনীয় আছে গানের গলাটা মারাত্মক, কিন্তু শাস্ত্রের জ্ঞান নেই, রেয়াজ করেছে বই পড়ে নাই। কিন্তু কিছু কিছু কীর্তনীয় আছে যা দুটো দিকই ভালো, শাস্ত্রের জ্ঞানটা ভালো, গানের গলাটা মারাত্মক। তাহলে স্বরূপ দামোদরকে সঙ্গীতে গন্ধর্ব সম, শাস্ত্রে বৃহস্পতি, স্বরূপ দামোদর সম নাই মহামতি। মহাপ্রভুর প্রসাদ এনে রঘুনাথ দাসকে খাইয়ে সুস্থ করেছে। রঘুনাথ দাস ভাবছে আমি কি এখানে শুধু খেতে আর ঘুমোতে এসেছি? হ্যাঁ, কালকে সকালবেলা পুরীর জগন্নাথ মন্দিরের দরজায় গিয়ে দাঁড়িয়ে পড়বো, ভিক্ষা করব। মানুষের দরজায় গিয়ে ভিক্ষার ঝুলি পেতে দিই। এমনি এমনি ভিক্ষার ঝুলি পাদ্রে লোকে ভিক্ষা দেয়? কিছুটা বলতে হয়। জমিদারের ছেলে, ও কিন্তু গান জানতো। জমিদারের সঙ্গে সব কিছু আগে শেখানো হতো জমিদার বাড়ির ছেলেদেরকে। রঘুনাথ দাস দাঁড়িয়ে এই গল্প একটা কথা বলি, আমাকে কেউ টাকা না দিলে আমি কথা বলি, জানিস? একটা কথা 10 টাকা, আর তুই বিনা পয়সায় 3 ঘন্টা কথা বলছিস। বলিস নি বেশি কথায় বেশি দোষ, কম কথায় কম দোষ। বস। রঘুনাথ দাস দাঁড়িয়ে পড়েছে জগন্নাথ মন্দিরের দরজায়। কি ভেবে কেন মরিস রে মন, তোর যা হবার তাই তো হবে, যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পড়ে রবে, যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পড়ে রবে। ভেবে কেন মরিস রে মন, যা হবার তাই তো হবে,
যেটুকু তোর মনে হরি ভাবে বল হরি বল যেটুকু তোর মনে রবে যেটুকু তোর মনে ভাবে সেটুকু তোর মনে রবে যার দয়ায় বিশ্বভুবন তার চরণে রাখিস রে মন যার দয়ায় বিশ্বভুবন তার চরণে রাখিস রে মন যার দয়ায় বিশ্বভুবন তার চরণে রাখিস রে মন সে যে তোর আপন জন তোকে কাছে টেনে লবে তোকে কাছে টেনে লবে যেটুকু তোরা মনে হবে তাই সেটুকু তোর মনে রবে যেটুকু তোরা মনে ভাবে সেটুকু তোর মনে রবে যেটুকু তোরা মনে ভাবে সেটুকু তোর মনে রবে সময় পেলে বুঝিস রে মন সবই মায়ার খেলা তোর সাথে যাবে সঙ্গে হবি তুই ভাষা নামের ভেলা ও তুই ভাষা নামের খেলা ভাষা নামের ভেলা ও তুই ভাষা নামের খেলা মনের কোণে সঙ্গপনে সপে দেবন ওই চরণে শরণ করো তিনজনে তোমার জীবন ধন্য হবে আমার জীবন ধন্য হবে তোমার জীবন ধন্য হবে আমার জীবন ধন্য হবে যেটুকু তোরা মনে ভাবে তাই সেটুকু তোর মনে রবে যেটুকু তোরা মনে ভাবে সেটুকু তোর মনে রবে যেটুকু তোরা মনে ভাবে সেটুকু তোর মনে রবে রঘুনাথ দাস সেবা দিল মহাপ্রভুর চরণে কৃপা লাভ করে জীবনের বাকি দিনটা বৃন্দাবনের মাটিতে কাটিয়েছে। যদি আপনারা কোনোদিন রাধাকুণ্ডে যান রঘুনাথ দাসের সমাধি দর্শন করবেন, এখনও তার সমাধি আছে। তারা বলতে গিয়ে বলবো রঘুনাথ দাস বৃন্দাবনের পথে যাচ্ছে, নিরামাধুর্য বিশ্রাম হব। সকলে ভালো থাকবেন। আরেকটা কথা, এই হরিনামটাকে বাঁচিয়ে রাখবেন যেন, কারণ এটাই হচ্ছে হিন্দুদের একত্রীভূত হওয়ার জায়গা। প্রত্যেক যত কষ্ট হোক এই হরিনামটা, এই সভাটা যেন বেঁচে থাকে, কষ্ট করে হলেও সকলে। হ্যাঁ দাদা কেরা বলতে এসছে, হ্যাঁ আমি একটা কথা বলে, দুটো কথা আছে এখনো একটু, কিন্তু ওদেরকে আস্তে আস্তে আসতে বলো দাদা, একটু 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 ধীরে ধীরে আসতে বলো, আমি গানটা গেয়ে দিই। হ্যাঁ আমি বলেছিলাম দুটো কথা ইউটিউবের মাধ্যমে। ডেকাসপ্লেন একটা নতুন হোটেল হয়েছে, অরুণদার হোটেল, জয় মাতারা, ফেসবুকে দেখা যায়। হ্যাঁ তো সে যখন তার কাছে খদ্দের দাঁড়ায়, বলে কি বাবা খাবার হবে, জয় মাতারা। কে বলে জয় মাতারা। মানুষ গিয়ে জয় মাতারা, তো সকলে বলছে কি আবার জয় মাতারা বলছে কেন? একটা ইউটিউবার গিয়ে বলছে দাদা সব কথা জয় মাতারা বলেন কেন? বলে মাকে যদি আগের দিকে রাখি ছেলে কোনোদিন পিছিয়ে থাকবে না, এগিয়ে চলে যাবে। হ্যাঁ আরেকটা অনুরোধ, এই গানটা গাইতে হবে, ওই যে বলেছে দাও সুদ দাও। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশির গানে, ওই না বাঁশির গানে, বাঁশির গানে বনে বনে কত শত ময়ূর নাচে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে, আজও সেই বৃন্দাবনে, আজও সেই নীল যমুনায় জল ভরিতে যায় ললনায়, আজও সেই
নীল যমুনায় জল ভরিতে যায় ললনা, কদম তলায় সেই ছলনায়, কদম তলায় সেই ছলনায় আমার কৃষ্ণ আছে রে। আজও সেই বৃন্দাবনে বাসি বাজে, আজও সেই বৃন্দাবনে বাসি বাজে, আজও সেই বৃন্দাবনে, আজও সেই গাভীগুলি তারা ব্রজের পথে উড়ায় ধুলি, আজও সেই গাভীগুলি ব্রজের পথে উড়ায় ধুলি। সখাসনে কোলাকুলি, বন্ধু শনে কোলাকুলি, বন মাঝারে মাঝারে আজও সেই বৃন্দাবনে বাসি বাজে, আজও সেই বৃন্দাবনে বাসি বাজে, আজও সেই বৃন্দাবনে, আজও সেই রাধারানী কৃষ্ণের বাসি শুনে পাবনিনী, আজও সেই রাধারানী রাধা রাধা রাধারানী পাগলিনী, রাধারানী পাগলিনী, রাধা 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 আজও সেই রাধারানী কৃষ্ণের বাসি শুনে পাবনিনী, অভিসারে বিনোদিনী শ্যাম সরোবরে মরালিনী, কৃষ্ণ বক্ষ বিলাসিনী, নব 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 সাজে রে। আজও সেই বৃন্দাবনে বাসি বাজে, আজও সেই বৃন্দাবনে বাসি বাজে, আজও সেই বৃন্দাবনে। আশা ছিল মনে মনে আমি যাব মধুর বৃন্দাবনে, আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে। ভবা পাগলা রয় বাঁধনে, ভবা পাগলা রয় বাঁধনে, মায়ের সাধনে সাধনে আজও সেই বৃন্দাবনে বাসি বাজে, আজও সেই বৃন্দাবনে বাঁশির গানে বাঁশির গানে বাঁশির গানে বনে বনে কত শত ময়ূর নাচে রে। জয়রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রী গোপাল ভট্ট দাস রঘুনাথ, রঘুনাথ দাস রঘুনাথ দাস রঘুনাথ 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 তাই গৌর প্রেমানন্দ হরি, সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দ হরি হরি হরি।